মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 9। আর তিনি তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যাহারা এখানে দাঁড়াইয়া রহিয়াছে তাহাদের মধ্যে কয়েকজন আছে, যাহারা কোনো মতে মৃত্যুর আস্বাদ পাইবে না, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্য পরাক্রমের সহিত আসিতে না দেখি। যিশুর রূপান্তর। 6 দিন পর যিশু কেবল পিতর, যাকব ও যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্বতে লইয়া গেলেন, আর তিনি তাহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন। আর তাহার বস্ত্র উজ্জ্বল এবং অতিশয় শুভ্রবর্ণ হইল, পৃথিবীস্থ কোনো রজক সেই রূপ শুভ্রবর্ণ করিতে পারে না। আর এলিয় ও মসি তাহাদিগকে দেখা দিলেন। তাহারা যিশুর সহিত কথোপকথন করিতে লাগিলেন। তখন পিতর যিশুকে কহিলেন, রাব্বি, এখানে আমাদের থাকা ভালো। আমরা 3টি কুটির নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মসির জন্য এবং একটি এলিয়ের জন্য। কারণ কি বলিতে হইবে তাহা তিনি বুঝিলেন না, কেননা তাহারা অত্যন্ত ভীত হইয়াছিলেন। পরে একখানি মেঘ উপস্থিত হইয়া তাহাদিগকে ছায়া করিল, আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। পরে হঠাৎ তাহারা চারিদিকে দৃষ্টি করিয়া আর কাহাকেও দেখিতে পাইলেন না, দেখিলেন কেবল একা যিশু তাহাদের সঙ্গে রহিয়াছেন। পর্বত হইতে নামিবার সময় তিনি তাহাদিগকে দৃঢ় আজ্ঞা দিয়া কহিলেন, তোমরা যাহা যাহা দেখিলে তাহা কাহাকেও বলিও না, যাবৎ মৃতগণের মধ্য হইতে মনুষ্যপুত্রের উত্থান না হয়। তখন মৃতগণের মধ্য হইতে উত্থান কি, তাহারা এই বিষয়ে পরস্পর জিজ্ঞাসাবাদ করত, সেই কথা আপনাদের মধ্যে রাখিয়া দিলেন। পরে তাহারা তাহাকে জিজ্ঞাসা করিলেন, বললেন, অধ্যাপকেরা তো বলেন প্রথমে এলিয়কে আসিতে হইবে। তিনি তাহাদিগকে কহিলেন, এলিয় প্রথমে আসিয়া সকল বিষয়ের সুধারা পুনঃস্থাপন করিবেন বটে, আর মনুষ্যপুত্রের বিষয়ে কিরূপেই বা লেখা রহিয়াছে যে তাহাকে অনেক দুঃখ পাইতে ও অবজ্ঞাত হইতে হইবে। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, এলিয়ের বিষয়ে যেরূপ লেখা আছে তদনুসারে তিনি আসিয়া গিয়াছেন, এবং লোকেরা তাহার প্রতি যাহা ইচ্ছা তাহাই করিয়াছে। যিশুর বিবিধ কর্ম ও শিক্ষা। যিশু একজন ভূতগ্রস্ত বালককে সুস্থ করেন। পরে তাহারা শিষ্যগণের নিকটে আসিয়া দেখিলেন তাহাদের চারিদিকে অনেক লোক, আর অধ্যাপকেরা তাহাদের সহিত বাদানুবাদ করিতেছে। তাহাকে দেখিবা মাত্র সমস্ত লোক অতিশয় চমৎকৃত হইল ও তাহার নিকটে দৌড়িয়া গিয়া তাহাকে মঙ্গলবাদ করিল। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, ইহাদের সঙ্গে তোমরা কোন বিষয়ে বাদানুবাদ করিতেছ? তাহাতে লোকদের মধ্যে একজন উত্তর করিল, হে গুরু, আমার পুত্রটিকে আপনার কাছে আনিয়াছিলাম, তাহাকে বোবা আত্মায় পাইয়াছে, আর সেটি তাহাকে যেখানে ধরে সেইখানে আছাড় মারে, আর তাহার মুখে ফেনা ওঠে এবং সে দাঁত কিরমির করে আর কাঠ হইয়া যায়। আমি আপনার শিষ্যদিগকে তাহা ছাড়াইতে বলিলাম, কিন্তু তাহারা পারিলেন না। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, হে অবিশ্বাসী বংশ, আমি কতকাল তোমাদের নিকটে থাকিব? কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? উহাকে আমার নিকটে আনো। তাহারা তাহাকে তাহার নিকটে আনিল। তাহাকে দেখিবা মাত্র সেই আত্মা তাহাকে অতিশয় মুচড়াইয়া ধরিল, আর সে ভূমিতে পড়িয়া ফেনা ভাঙিয়া গড়াগড়ি দিতে লাগিল। তখন তিনি তাহার পিতাকে জিজ্ঞাসা করিলেন, ইহার কতদিন এমন হইয়াছে? সে কহিল, ছেলেবেলা থেকে। আর সেই আত্মা ইহাকে বিনাশ করিবার নিমিত্ত অনেকবার আগুনে ও অনেকবার জলে ফেলিয়া দিয়াছে। কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন, তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন। যিশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলেই সাধ্য। অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। পরে লোকেরা একসঙ্গে দৌড়িয়া আসিতেছে দেখিয়া যিশু সেই অশুচি আত্মাকে ধমকাইয়া কহিলেন, হে বধির গোগা আত্মা, আমি তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হও, আর কখনো ইহার মধ্যে প্রবেশ করিও না। তখন সে চেঁচাইয়া তাহাকে অতিশয় মুচড়াইয়া দিয়া বাহির হইয়া গেল। তাহাতে বালকটি মরার মতন হইয়া পড়িল, এমনকি অধিকাংশ লোক বলিল, সে মরিয়া গিয়েছে। কিন্তু যিশু তাহার হাত ধরিয়া তাহাকে তুলিলে সে উঠিল। পরে তিনি গৃহে আসিলে তাহার শিষ্যেরা বিজনে তাহাকে জিজ্ঞাসা করিলেন, আমরা কেন সেটা ছাড়াইতে পারিলাম না?
তিনি কহিলেন, প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। যীশু দ্বিতীয়বার আপন মৃত্যুর বিষয় বলেন। সেই স্থান হইতে প্রস্থান করিয়া তাহারা গালিলের মধ্য দিয়া গমন করিলেন, আর তাহার ইচ্ছা ছিল না যে কেহ তাহা জানিতে পায়, কেননা তিনি আপন শিষ্যদিগকে উপদেশ দিয়া বলিতেন, মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন, তাহারা তাহাকে বধ করিবে, হত হইলে পর তিনি 3 দিন পরে উঠিবেন। কিন্তু তাহারা সেই কথা বুঝিলেন না এবং তাহাকে জিজ্ঞাসা করিতেও ভয় করিলেন। প্রকৃতভাবে শ্রেষ্ঠ কে এবং ধর্মপথে বিঘ্নদানের ফল কি, এ বিষয়ে শিক্ষা। পরে তাহারা কাফারনাহুমে আসিলেন, আর গৃহমধ্যে উপস্থিত হইলে তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, পথে তোমরা কোন বিষয়ে তর্ক বিতর্ক করিতেছিলে? তাহারা চুপ করিয়া রহিলেন, কারণ কে শ্রেষ্ঠ পথে পরস্পর এই বিষয়ে বাদানুবাদ করিয়াছিলেন। তখন তিনি বসিয়া সেই 12 জনকে ডাকিয়া কহিলেন, কেহ যদি প্রথম হইতে ইচ্ছা করে, তবে সে সকলের শেষে থাকিবে ও সকলের পরিচারক হইবে। পরে তিনি একটি শিশুকে লইয়া তাহাদের মধ্যে দাঁড় করাইয়া দিলেন এবং তাহাকে কোলে করিয়া তাহাদিগকে কহিলেন, যে কেহ আমার নামে ইহার মতো কোনো শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে, আর যে কেহ আমাকে গ্রহণ করে, সে আমাকে নয়, কিন্তু যিনি আমাকে প্রেরণ করিয়াছেন তাহাকেই গ্রহণ করে। যখন তাহাকে কহিলেন, হে গুরু, আমরা এক ব্যক্তিকে আপনার নামে ভূত ছাড়াইতে গিয়ে দেখিয়াছিলাম, আর তাহাকে বারণ করিতেছিলাম, কারণ সে আমাদের পশ্চাৎ গমন করে না। কিন্তু যীশু কহিলেন, তাহাকে বারণ করিও না, কারণ এমন কেহ নাই যে আমার নামে পরাক্রম কার্য করিয়া সহজে আমার নিন্দা করিতে পারে। কারণ যে কেহ আমার বিপক্ষ নয়, সে আমাদের সপক্ষ। বাস্তবিক যে কেহ তোমাদিগকে খ্রিস্টের লোক বলিয়া 1 বাটি জল পান করিতে দেয়, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, সে কোনো মতে আপন পুরস্কারে বঞ্চিত হইবে না। আর এই যে ক্ষুদ্রগণ আমাতে বিশ্বাস করে, যে কেহ তাহাদের একজনের বিঘ্ন জন্মায় এবং বড় তাহার গলায় বৃহৎ জাঁতা বাঁধিয়া তাহাকে সমুদ্রে ফেলিয়া দিলেও তাহার পক্ষে ভালো। আর তোমার হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া ফেলো। 2 হস্ত লইয়া নরকে, সেই অনির্বাণ অগ্নিতে যাওয়া অপেক্ষা বরং নুলা হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো। আর তোমার চরণ যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া ফেলো। 2 চরণ লইয়া নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং খোঁড়া হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো। আর তোমার চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উৎপাটন করিয়া ফেলো। 2 চক্ষু লইয়া নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং 1 চক্ষু লইয়া ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার ভালো। নরকে তো লোকদের কীট মরে না এবং অগ্নি নির্বাপন হয় না। বস্তুত প্রত্যেক ব্যক্তিকে অগ্নিরূপ লবণে লবণাক্ত করা যাইবে এবং প্রত্যেক বলিকে লবণে লবণাক্ত করা যাইবে। লবণ ভালো, কিন্তু লবণ যদি লবণত্ব হারায়, তবে তোমরা কিসে তাহা আস্বাদযুক্ত করিবে? তোমরা আপন আপন অন্তরে লবণ রাখো এবং পরস্পর শান্তিতে থাকো।